মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আপনারা দেখছেন এটা মঙ্গলবারের ব্লগ। তো আজকে তো ঋষি দুবেলায় পড়া থাকে, সকাল বিকাল। আমি টুকটাক কাজ সেরে আর 2 বোতল জলও ভরে নিলাম। তারপরে একবারে স্নান করে আমি আজকে ঘরে আসলাম। এখন না মানে এত গরম, আর স্নান করে মানে চুল ঝাড়া পোছা যেটা বলে সেটা আর করতে হয় না। এমনি ঘরে আস্তে আস্তে চুল শুকিয়ে যায়। চুলটা দেখলে খুব কষ্ট হয়। আমার না অনেক চুল ছিল। যারা আমার পরিচিত নিজেদের মানুষ তারা তো জানেই, মানে এটাই আর কি। এখন তো চুল একেবারেই সব উঠে গেছে। এত চুল পড়ে কেন বুঝি না। আর যদিও আগের মতো তো এখন যত্নও নিতে পারি না, আর কি করব। তো যাই হোক, এদিকে ঋষি পড়ার থেকে এসে গেছে। তো আমি ঋষিকে বললাম যে ঋষি তুমি একটু খাওয়া দাওয়া। আর ঋষি তো এখন খাওয়ার জন্য এত বায়না করে, ম্যাগি, মানে যেরকম শীতের টাইমে আমরা খাই ডিমের অমলেট, ডিম পাউরুটি। আমি তো সারাক্ষণ এই নিয়ে বকবক করতে থাকি, মানে ঠাকুর ঠাকুর করে, যেন পেট খারাপ, মানে এরকম কিছু শরীর না খারাপ হয়, শুধু সেটাই টেনশনে থাকি। আর ওই জন্য সব কিছু এখন হালকা নর্মাল রান্না করছি, নর্মাল খাচ্ছি। তো আমি একটু শরবত বানিয়ে নিচ্ছি। আর যেহেতু ওই যে বলি ছোটো শর্টগুলোও দিই, তো ওই জন্য আমাদের এগুলো খাওয়াও হয়ে যায় বানিয়ে, আর একবারে ওগুলোকে আমি পোস্টও করে দিতে পারি। সত্যি কথা, এই পালসের এই শরবতটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল খেতে। মানে আমি এটা খাইনি, যেহেতু কালকে আমি কোল্ড ড্রিঙ্কস দিয়েই খেয়েছি। তবে অবশ্যই আজকে না একবারে আমি এমনি খাবো জল দিয়ে, দেখবো তাতে কতটা স্বাদ হয়। তো ওটা খেয়ে নিলাম, ঋষিকেও দিলাম। আর ওদিকে তো রান্নাঘরের আমি কাজ করছি টুকটুক করে, আর ফল ছিল বেশ কয়েকটা, তো সেগুলো দিয়ে না কিছু বানানোই হচ্ছিল না, আর কেটে খাওয়াও হচ্ছিল না। আর ঋষি ওই যে বললাম আগে একদমই এই ফল খেতে চাইতো না, আর এখন যেহেতু আমি ওই ছোটো শর্টগুলো করার জন্য প্রায় গুছিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে করি, ও একটু মাঝে মাঝে কোনো সময় ক্যামেরা ধরে দেয়, হেল্প করে। তো তখন না ও মনে হয় এই জন্যই খাওয়ার একটু ইন্টারেস্ট পায়, মানে এটা আমার মনে হচ্ছে। কেন আগে একদম, হ্যাঁ, কাঁঠালি কলা আর মৌসুম্বি লেবুটা ও ছোটোবেলার থেকেই খেত বা পছন্দ করতো। যদিও ফল তো ওই ঋষির জন্য কাঁঠালি কলা বা এমনি অকেশন পারপাস, ফল তো এমনি কেনাও হয় না। আর ওই বাড়িতে গেলে মায়ের যেহেতু পুজোর ব্যাপার থাকে একটা, তো মা ওই জন্য প্রায় ফল বলে দেয়। তো খেতে চায় না বলে আগে খুব আনতাম, তারপর খাওয়া হতো না, আমারও খাওয়া হতো না, নষ্ট হতো। এখন মাকে বলেই দিয়েছি প্রায় যে মা ফল টল আর দিও না। তো এটাই আর কি। তো এই ফলগুলো ছিল, তো ভাবলাম কি যে মা দিয়েছিল কয়েকটা, আমি কিনেও এনেছিলাম, সেই করে একসাথে কিছুটা জমিয়ে তারপরে ভাবলাম কি ফ্রুট স্যালাড করি। তো এটাতে কি হবে, আমি একটা পোস্টও করতে পারবো, আর আমাদের এই যে গরমটা, টিনের যে তাপটা বা থাকছি, সেটাতে আমরা খেয়েও নিতে পারবো। দেখো, এটা হলো আমার মা আমাকে খুব ভালোবাসে, তাই তো মা? আমি দিজার মা, মানে আপনাদের রীতিশা রাজকন্যা। দেখেছেন আপনারা সব সময় এরকম বলবে মানে আমি যখনই বলি না আমার মা তোমার, তুমি তখনই বলো দি ভাই। আমার মেয়ে কত ভালো, আপনারাই বিচার করুন, বিচার হোক তবে। আমার মেয়ে কত ভালো। আপনারা, আচ্ছা ঠিক আছে, আপনারা রারিশি পড়াশোনা করে না, স্যাররা নালিশ করে, না আর কিছু বলতে হবে না। আর অঙ্কে কত পায়, ঠিক আছে এই যে এবার আর বলতে দেবে না। তো মা আমাকে খুব ভালোবাসে, আর দিভার পাটা ভালো আছে এখন অনেকটাই, আপনারা জানেন। আর দিভাই খুব শীঘ্রই হয়তো নাচ নিয়ে আসবে, তো দেখা যাক কতটা কি হয়। চলো আরেকটা চুমু দিয়ে দাও। যাই হোক, ঋষি আর আমি একটু আহ্লাদ করে নিলাম, তারপর রান্নাঘরে এসে গেছে। আর হ্যাঁ, যে আজকে কিন্তু ঋষির পড়া, তো ও পড়তে চলে গেছে। আর আমি পড়তে গেছে কি, আজকেও একা পড়তে গেছে আর একাই এসেছে। তবে হ্যাঁ, দেরি হচ্ছিলো বলে চিন্তা হচ্ছিলো, আমি রাস্তায় বেরিয়েছিলাম। তো আজকে না আমি ঝিঙে আলু দিয়ে পোস্ত বানিয়েছি। সত্যি পোস্তটা না অসাধারণ হয়েছিল। এটা না আমি একটা আলাদা করে শর্ট দেবো, আর ব্লগের মধ্যে দিলাম না। মানে সেদিনকে আলু পোস্তর থেকেও আজকে ঝিঙে পোস্তটা খুব ভালো হয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। ঋষি মশারি টাঙিয়ে দিয়েছে, গুছিয়ে নিয়েছে, আর আমার কালুকে ডিম ভেজে ভাত খাইয়ে দিয়েছে। আমি কালুকে এখন গুড নাইট বলার জন্য বাইরে বেরিয়েছি। তো আমি এখানেই ব্লগটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, কোনো সময় কোনো ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আর এই যে আমার সিকিউরিটি গার্ড, আমার ছেলে, মানে সব দরজা বন্ধ করা, গুছানো, এই দায়িত্ব, মশারি টাঙানো, এই দায়িত্বটা কিন্তু ওই নেয়। ওই জন্য আমি বলছি বলে ও হাসছে, আর একটু আপনাদেরকে টাটাটা জানিয়ে দিল। চলুন, সবাইকে জানাই শুভরাত্রি, ভালো থাকবেন, পাশে